কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই মানুষটা আল্লাহর কাছে আফসোস করবে, মালিক তোমার ওই বান্দাকে তুমি অন্যরকম একটা জান্নাত দান করলা, আর তুমি আমাকে আরেক রকম জান্নাত দান করলা। তুমি কেমন বিচার করলা আল্লাহ? তুমি না ন্যায় পরায়ণশীল বাচ্চা, তুমি এটা কেমন বিচার করলা? একসাথেই তো ঘুরলাম, একসাথেই তো বসলাম, একসাথেই তো নামাজ আদায় করলাম। মালিক তুমি ওই বান্দাকে তুমি এত সুন্দর একটা জান্নাত দান করলা, তারপরেও আমার উপরে তুমি জান্নাত দান করলা। আমাকে তুমি নিচে রাখলা, আমার জান্নাতটাও তার থেকে কম দামি বানাইলা। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তার সাথে গল্প করতেছিলে তখন সে মনে মনে সুবহানাল্লাহ বলতেছিল। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? দেখবেন আমি আরেকজনের সাথে গল্প করতেছি কিন্তু সে তাসবিহ টানে। ওই বান্দার মনের মধ্যে একটু চিন্তা। কি চিন্তা? ওই চিন্তাটা হলো, এই বান্দা চিন্তা করে, বান্দা তুমি দুনিয়াবি কথা বলতে চাও, দুনিয়াবি কথা তুমি বলতে থাকো, আর আমি মাওলা পাকের সাথে কথা বলতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বললে নেককার বান্দাদের যে কি মজা লাগে, কি মজা লাগে, এটা ওই নেককার বান্দা ছাড়া কেউ বুঝে না। যে মানুষগুলো তাসবিহ টানে, যে মানুষগুলো আল্লাহ আল্লাহ জিকির করে, ওই মানুষকে বোঝানো যাবে না গুনাহ কি জিনিস। ওই মানুষ শুধু বুঝবে আমার মালিক, আমার আল্লাহ, এটি আমার মজা। আজান হইলে মসজিদে চলে যায়, আজান হইলে মসজিদে চলে যায়, নয়তো তাসবিহ নিয়ে যতটুকু অবসর সময় পায়, এই অবসর সময়ের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর তেলাওয়াত করে, আল্লাহর বরকতের তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ফেরেশতা দেখ দেখ, কোনদিন আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নামকে দেখে নাই, কিন্তু আমার বান্দা আমাকে না দেখার পরেও আমার জন্য কি পাগল হয়ে গেছে। দেখ বসে বসে, একা একা বসে বসে আমার তাসবিহ তাহলিল করে। ও বান্দা, আজকে তুমি প্রশ্ন করলা তোমাকে কেন আমি একতলা নিচের জান্নাত দান করলাম, তোমার জান্নাতটা কেন একটু অসৌন্দর্য? সমস্ত জান্নাতের ঘর আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত শুধু সুসজ্জিতই করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন প্রতিদিন এরকম বান্দার, নেককার বান্দার জান্নাতটা সুন্দর করতেই থাকে, সাজাইতেই থাকে, সাজাইতেই থাকে। একটা বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়ির ঘর বাড়ি, রাস্তাঘাট এবং যে জায়গার মধ্যে প্যান্ডেল হবে এক সপ্তাহ আগে থেকে শুধু সাজাইতেই থাকে। এখন এই গেট সাজায়, এই প্যান্ডেল সাজায়, এই মরিচ বাতি লাগায়, এই জার বাতি লাগায়, এই আতশবাতি ফোটায়, কি করব না করব কোনো হুঁশ জ্ঞান থাকে না। আল্লাহ বলেন, বান্দা টেনশন করার কোনো কারণ নাই। তোমার জন্মের পর থেকে নিয়ে আমি আল্লাহ তোমার জন্য তোমার জান্নাতটা আমি এত সুন্দর করে সাজাই দিছি, যে জান্নাতের মধ্যে ঢুকলে তুমি আমার নিয়ামত দেখতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, যে বান্দা একটা সুবহানাল্লাহ তেলাওয়াত কম করেছে, একটা সুবহানাল্লাহ তেলাওয়াত কম করেছে, তার জন্য জান্নাত আলাদা, স্থান আলাদা। আর একটা জান্নাত সে বেশি পাইলো, স্থান আলাদা পাইলো। কেন পাইলো? একটা সুবহানাল্লাহ করেছে, আল্লাহ তাআলা মুহাব্বত করে তাকে উপরে উঠাইয়া দিছে।